আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে তো এবার রান্নাঘরের রেসিপিতে থাকছে দারুণ মজার পুরে বড়া মিষ্টি পিঠা। পিঠাটা খেতে দারুণ মজার হয়, কিন্তু পিঠা বানাতে আটা, ময়দা, চালের গুঁড়ার কোনো কিছুরই প্রয়োজন হয় না। খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে খুব সহজে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। কিন্তু পিঠা খেয়ে মেহমান অবাক হয়ে জানতে চাবে এত মজার পিঠা এত অল্প সময়তে কিভাবে বানিয়েছেন, আর আপনার অনেক প্রশংসা করতে থাকবে। তাহলে দেরি কেন, একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নিই। প্রথমত পিঠা বানানোর জন্য পিঠার ভিতরে পুরটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি 1 কাপ নারকেল কোড়া, 2 টেবিল চামচ চিনি আর 1/3 কাপ বাদামের গুঁড়া। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে অনবরত এভাবে নাড়তে থাকবো চিনিটা গলে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন চিনিটা গলে আসছে আর নিচে লেগে যাচ্ছে, কারণ এই পর্যায়ে কিন্তু অনেকটাই আঠালো হয়ে যায়। তখনই অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, তাতে করে পিঠার টেস্টটা খুবই ভালো আসবে। আপনারা যদি চান না দিলেও হবে, কিন্তু দিলে ভালো, হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে নেবেন। এই পুরটা বানাতে তেমন বেশি সময় লাগে না, জাস্ট 4-5 মিনিট এইভাবে একদম লো আছে নেড়ে নিলেই কিন্তু পুরটা হয়ে যায়। কিন্তু দেখেন পুর হয়ে গেছে, এখন আমি একপাশে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আটা। এখন আমি একটু পানি দিয়ে আটাগুলা গুলে নিব। অল্প অল্প পানি দিব আর গুলে নিব। একবারে কিন্তু পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গুলাটা একদম পাতলা হয়ে যাবে। আর গুলাটা একদম পাতলা করা যাবে না, একটু আঠালো রাখতে হবে। এই তো দেখেন গুলাটা আমি করে নিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতেছেন কীরকম হয়েছে। এখন এই গুলাটা এক পাশে রেখে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য পাউরুটি। আমি এখন 1 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে এইভাবে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, 2 পাশ দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। আর নিয়েছি এরকম একটা স্টিলের গ্লাস। আমি স্টিলের গ্লাস নিয়েছি, আপনাদের হাতের কাছে যেই গ্লাস বা যেই কোনো বাটি দিয়েই আপনারা কিন্তু কেটে নিতে পারেন। পাউরুটিটা বড়, সেজন্য 2টা পিঠা হবে। আমি 2টাই কেটে নিচ্ছি। আর যদি পাউরুটি ছোট হয় তাহলে কিন্তু একটা হবে। আমি একইভাবে সব কয়টা পাউরুটি বেলুন দিয়ে বেলে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এখন আমি একটা পাউরুটি হাতে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি যে গুলাটা করে নিয়েছিলাম সেটা। এখন আঙ্গুলের সাহায্যে আমি পাউরুটির চারিদিক দিয়ে গুলাটা দিয়ে দিচ্ছি। এই গুলাটা একটা আঠার কাজ করবে। যখন আমি পুরটা ভিতরে দিয়ে চেপে দিব তখন কিন্তু পুরটা বাহির হবে না, আঠার মতো লেগে থাকবে। এখন এই দেখেন আমি অল্প একটু পুর মাঝে দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি। এখন চেপে চেপে দিব যাতে করে পুরটা ভিতর থেকে বাহির না হয়। অবশ্যই কিন্তু এই কাজটা ভালোভাবে করে নেবেন, ভালোভাবে চেপে দিবেন, কারণ তেলে দেওয়ার সাথে সাথে যে পুরটা বাহির না হয়। তো দেখেন সব কয়টা পিঠাই কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। খুব সহজ পিঠাগুলো বানানো। আর ওইদিকে চুলায় কিন্তু আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যে কয়টা পিঠা দেওয়া যায় আমি ওই কয়টা পিঠাই ভেজে নিব, আর পরের স্টেপে বাকিগুলা ভেজে নিব। পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে এতটাই মজার, আপনারা বাসায় বানালে দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এত অল্প সময়তে কিভাবে এত মজার পিঠা বানিয়ে নেওয়া যায়। আর আপনাদের যখনই একটু মিষ্টি খাবার খেতে মন চাবে তখনই এই পিঠাটাই আপনাদের মাথায় আসবে, কারণ পিঠাটা খুবই মজার হয় আর অল্প সময়তে বানিয়ে নেওয়া যায়। আর দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে যদি আপনারা বাসায় এই পিঠাটা বানান। অবশ্যই একবার হলেও বানাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমরা এরকম মজার মজার রেসিপি বানাতে উৎসাহ পাই। এই তো দেখেন পিঠাগুলো কিন্তু কথা বলতে বলতে বেজে নিয়েছি, আর পিঠাগুলো বাছতে কিন্তু ততটা সময় লাগে না, খুব সহজেই পিঠাগুলো বেজে নেওয়া যায়। আমি একই নিয়মে সব কয়টা পিঠাই কিন্তু ভেজে নিয়েছি। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে।
আর এরকম লাল করেই পিঠাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এভাবেও পিঠাগুলো খেতে পারেন, এভাবেও কিন্তু খেতে দারুণ মজার হয়। আমি পিঠাগুলো আর একটু মজা করার জন্য চিনি শিরা করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে কিছুটা বেশি চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আপনারা এখানে 1.5 কাপের জায়গায় 2 কাপ পানিও দিতে পারেন, তাহলে কিন্তু শিরাটা আরও সুন্দর হবে। আমার শিরাটা একদম শুকনো শুকনো হয়ে গেছিল। এখন চুলায় আগুন দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলে নিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে ফ্লেভারের জন্য এই পর্যায়ে 2টা এলাচও দিতে পারেন। আমি আর এলাচ দিলাম না, এইভাবেই 2 মিনিটের মতো শিরাটা জাল করে নিচ্ছি। শিরাটা কিন্তু ঘন হবে না, একটা পাতলা শিরা হবে। 2 মিনিট জাল করে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এখন আমি এভাবে অনবরত নেড়ে নিব 1 মিনিটের মতো। এই তো 1 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসছি, দেখেন শিরাটা কিন্তু একদম টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু ভিতর থেকে অনেকটা নরম আর অনেক সফট হয়েছে। খেতে কিন্তু দারুণ মজার হয়। দেখেন আমি একে একে পিঠাগুলা নিয়ে নিচ্ছি, আর এরকম সুন্দর পিঠা যদি নাস্তার টেবিলে হয় তখন কিন্তু নাস্তার টেবিলটাই কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। আর মেহমানরাও কিন্তু মানে খুব তৃপ্তি নিয়ে এই পিঠাগুলা খায়। যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস কিন্তু খেতেও মানে মজার হয়। এই তো রেডি হয়ে গেছে আমাদের লোভনীয় পুরে ভরা মিষ্টি পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর বাসায় একবার হলো বানিয়ে খাবেন। যদি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো দেখেন এখন আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু ভিতর থেকে অনেকটাই সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। খোদা হাফেজ।